আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার পরিণত হয় জনসমুদ্রে। প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষ। বিস্তারিত প্রতিবেদনে। বাংলা ভাষার জন্য যারা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন, সেই ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে জড়ো হয়েছেন সর্বস্তরের মানুষ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে পৃথকভাবে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর একে একে প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, ৩ বাহিনী প্রধান, আইজিপি, ডিএমপি কমিশনার সহ সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। বিভিন্ন সংগঠনের পাশাপাশি শহীদ বেদিতে প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে আসে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ২৪-এর স্পিরিটকে ধারণ করে এবং ৫২ ও ৭১-কে উজ্জীবিত হয়ে তরুণ প্রজন্মের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়বে ছাত্র জনতা। ২৪-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ৫২-৭১ দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। যে মাতৃভাষার অধিকার আমরা প্রতিষ্ঠা করেছি, সেটা কিন্তু এখনো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা পায়নি। প্রত্যেকটা সংগ্রামের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে কাঁধে কাঁধ মিলে কাজ করে যাব। ভোরের আলো ফোটার পর কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের ঢল নামে। সকালে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা। এ সময় সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব না করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান রিজভী। এই আন্দোলনের সোপান বেয়ে এই দেশে ছাত্র আন্দোলন, স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ চূড়ান্ত পরিণতি লাভ করে আমরা জাতীয় স্বাধীনতা অর্জন করেছি। আমি তাই বলেছি, যুগে যুগে ২১শে ফেব্রুয়ারি আমাদেরকে প্রেরণা দিয়েছে, আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাস্তায় দাঁড়াতে সাহস জুগিয়েছে। আমরা এই পথ ধরেই ৯০-এর অর্জন আমরা তৈরি করেছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে বাড়তে থাকে নারী, শিশুসহ নানা শ্রেণী পেশার মানুষের ভিড়। ফুল দিয়ে শ্রদ্ধা জানান মায়ের ভাষার জন্য জীবন বিলিয়ে দেয়া শহীদদের। আমার এখানে শহীদ দিবসের জন্য এসেছি। আজকে এখানে এসেছি ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে। আমরা যে তাদের মাধ্যমে আমাদের ভাষাটা পেয়েছি, সেটার জন্য আর কি আমরা এসেছি। এখানে কাজ করতে পারে সত্যি খুবই ভালো লাগছে। সর্বস্তরের মানুষ এখানে আসছেন, তাদের শ্রদ্ধা জানাচ্ছেন এবং ভালো। আজকে এখানে আসার কারণ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো। আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে চাই, ওনাদের প্রতি ভালোবাসা। আমাদের দেখার হয়তো সেটা সৌভাগ্য হয় নাই, কিন্তু সেই ইতিহাস আমরা পড়েছি, জেনেছি। তারপর থেকে এটা আমার হৃদয়ে আসলে অন্যভাবে আমি ধারণ করি। বাঙালি হিসেবে আমরা ২১-এর চেতনাকে এভাবে ধারণ করি। মা মাটি দেশের আজকে আমরা যে বাংলা ভাষায় কথা বলি, এই বাংলা ভাষা এই ২১-এর জন্য সম্ভব হয়েছে। আমাদের বাংলাদেশের সন্তানেরা বাংলা ভাষাকে উজ্জীবিত করেছে এবং সেইটার জন্য আজকে সারা পৃথিবীতে একই দিনে বাংলা ভাষার আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস হিসেবে পরিচালিত হয়ে আসছে এবং উদযাপিত হয়ে আসছে। আমাদের বহু ভাইদের রক্তের বিনিময়ে আমরা ৫ই আগস্ট একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং আমরা সেই বাংলাদেশে আমরা প্রত্যাশা করি, এদেশের সাধারণ মানুষ প্রত্যাশা করে, এদেশের জনগণ প্রত্যাশা করে যে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ব, একটি নতুন সুন্দর সমাজ গড়ব। Yeah, it's the day that Bangladesh are celebrating the Mother's Language Day, the Bangla. And it's an essential day to this country actually. রাষ্ট্রভাষা আন্দোলনের বয়স ৭৩ বছর হচ্ছে এবার। এত বছর পরেও রাষ্ট্র সমাজের ভাষা হয়ে উঠতে পারেনি মায়ের ভাষা বাংলা। মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা হোক, এমনটাই দাবি শহীদদের শ্রদ্ধা জানাতে আসা মানুষের। জয়নুল আবেদিন, চ্যানেল এস নিউজ ডেস্ক।